আসসালামু আলাইকুম। বাংলাদেশে আদালত হাইকোর্ট গত কয়েকদিন আগে অর্থাৎ গত বুধবার একটা রায় দিয়েছে। সেটা হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল। তো আপনার বয়স যদি 30 হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কাছে এটা মনে হতে পারে যে এখন কোটা বহাল থাকলে কি না থাকলে কি আমার কি হবে। আপনার বয়স যদি 40 হয় সেক্ষেত্রেও তাই। এটা আপনার হয়তো বা ভাবনার ভিতরে আসতে পারে, কিন্তু এটাকে আপনাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আপনার বয়স 50 হলেও তাই, আপনার বয়স 60 হলেও তাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার সন্তানকে নিয়ে, আপনার নাতিকে নিয়ে। কারণ আপনি যদি আজকে এই অন্যায়টাকে, বাংলাদেশের আদালতের এই অসাংবিধানিক রায়টাকে এবং বাংলাদেশের আদালতের বিচারপতিদের এই অন্যায় রায়টাকে যদি মেনে নেন, তাহলে কি ঘটতে পারে। আসুন আমরা একটা জিনিস চিন্তা করি। আজকে থেকে 5 বছর পরে অথবা 10 বছর পরে আপনার সন্তান একটা ইন্টারভিউতে অংশ নিল, অর্থাৎ সরকারি চাকরিতে সে নিয়োগ পরীক্ষায় অংশ নিল। সেখানে প্রায় 10-20 হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেখানের ভিতরে পরীক্ষায় অর্থাৎ রিটেন পরীক্ষায় পাশ করেছে 1000 জন। লোক নিবে 10 জন। 10 জনের ভিতরে 30% কোটা হচ্ছে যে 3 জন, অর্থাৎ 7 জন। আপনার সন্তান এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে যে 1000 জন পাশ করেছে এর ভিতরে 30% মুক্তিযোদ্ধা নাতি পুতি চুতিরা হচ্ছেন যে 3 জন, আর বাকি 997 জন হচ্ছেন আপনার মেধাবী, অর্থাৎ যারা মেধা দিয়ে এসেছেন। তো পরীক্ষায় অংশগ্রহণের পরে 1 থেকে 7 জন, 7 নম্বর সপ্তম যে উনি হয়েছেন ওকে রিক্রুট করা হলো। এবার আপনার সন্তান হয়েছে 8 নম্বরে, কিন্তু আপনার সন্তান চাকরি পাবে না। মুক্তিযোদ্ধার সন্তান অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি পুতি চুতি যে তার অবস্থান হচ্ছে 522, অষ্টম ব্যক্তি হিসেবে চাকরি পাবে সে 522। তারপরে দ্বিতীয় মুক্তিযোদ্ধার নাতি পুতি চুতি হচ্ছে যে 720, সে হবে নবম ব্যক্তি। এবং আরেকজন হচ্ছে যে 1000তম ব্যক্তি, যিনি আরেকজন মুক্তিযোদ্ধার নাতি চুতি পুতি, উনি চাকরি পাবেন। অর্থাৎ 10 জনের কোটা ফিল আপ। আপনার সন্তান অষ্টম হয়েছে, চাকরি পায়নি। নবম যিনি হয়েছেন তিনিও চাকরি পাননি। দশম যিনি হয়েছেন তিনিও চাকরি পাননি। চাকরি পেয়েছেন 522, 720 আর 1000তম ব্যক্তি। বাংলাদেশে এই মুক্তিযোদ্ধার সন্তানদের নাতি পুতি চুতি আইনটা, এটা সংবিধান বিরোধী, ব্যক্তি স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের চাকরি প্রার্থীদের সাথে একটা বেইমানি। আর এই বেইমানিটা করেছে সম্ভবত যেই 2 বিচারপতি রায় দিয়েছেন, এই 2 বিচারপতির হয়তো তার নিজের একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে, না হয়তো বা সেই বিচারপতির বাবার আছে, না হয়তো বা সেই বিচারপতির শ্বশুরের আছে। সে তার সন্তান নাতি পুতি চুতিদের জন্য এই রায়টা সে দিয়েছে। আপনি যদি রায়টা মেনে নেন, নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য আপনি একটা ভালো কিছু করে যাবেন, এখনই যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে প্রতিবাদে অংশ নিন, প্রতিবাদ করুন। এই মুক্তিযোদ্ধা 30% নাতি পুতি চুতির বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন। কারণ এই আওয়াজ আজকের জন্য নয়, এই আওয়াজ আপনি আপনার ভবিষ্যতের আপনার নাতি পুতি চুতিদের জন্য। এখন আপনি আওয়াজ যদি না তুলেন, আপনার ভবিষ্যৎ নাতি পুতি চুতি আপনাকে ঠিকই বলবে যে আমার দাদা, আমার সেই পূর্বপুরুষরা অন্যায়টাকে মেনে নিয়েছিল বলেই আজকে আমাদেরকে অনেক অন্যায় সহ্য করতে হচ্ছে। অতএব আপনার অন্যায়, আপনার সেই প্রতিবাদ হয়তো এই নাতি পুতি চুতিদের চাকরি আটকাবে না, কিন্তু আপনার এই প্রতিবাদ একদিন না একদিন সফল হবে। আসুন সবাই বজ্রকণ্ঠে একসাথে আওয়াজ তুলি, নাতি পুতি চুতির কোটা বন্ধ করো। ধন্যবাদ।